আসসালামু আলাইকুম, নমস্কার। আজকে আমরা আলোচনা করব এডিআরই পরীক্ষার কারণত আসাম এডিআরই পরীক্ষার কারণত জিকে কোশ্চিন কী ধরনের আসে সেই সম্পর্ক আমরা আলোচনা করব। আগান্তক আসাম এডিআরই পরীক্ষার কারণত জিকে কোশ্চিন কী ধরনের আছে সেই সম্পর্ক আমরা আলোচনা করব। চলুন আজকে শুরু করি মূল ভিডিও। তো অবশ্যই শুরু করার আগে একটি ছোট্ট রিকোয়েস্ট, যারা আমাদের চ্যানেলে প্রথম এসেছেন অবশ্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন। আর আজহার আলী নামর ফেসবুক পেজটি ফলো করে রাখবেন। ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের মাধ্যমে আমি যে কোনো সরকারি চাকরির পরীক্ষার কোশ্চিন সম্পর্ক আলোচনা করব, আর যে কোনো ক্লাসের কোশ্চিন সম্পর্ক আলোচনা করব। আরও একটি সুখবর, আমার এই চ্যানেলের মাধ্যমে প্রতিদিন সকাল 5:30 থেকে ফ্রি লাইভে ক্লাস করা হয়। ম্যাথ, সায়েন্স, রিজনিং, জিকে, ইংলিশ 5টা বিষয় সিলেবাস ভিত্তিক ক্লাস করা হয়। তো অবশ্যই আপনারা লাইভে যুক্ত হবেন। আর ভিডিওটি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন কী ধরনের ক্লাস লাগে। কোশ্চিন হলো, জিয়া ভরালী নদী উৎপত্তি স্থান। কোশ্চিন হলো, জিয়া ভরালী নদীর উৎপত্তি স্থান কত? অপশন এতে আছে তিব্বতর গ্যালিসিন হিমবাহুর পরা। অপশন বিতে আছে অরুণাচল প্রদেশ। অপশন সিতে আছে মণিপুর। অপশন ডিতে আছে কামরূপ। ইয়ার কারেক্ট অ্যান্সার হব তিব্বতর গ্যালিসিনর হিমবাহুর পরা। উত্তর অপশন এ হব কারেক্ট অ্যান্সার। কোশ্চিন হলো, জিয়া ভৰালী নদী অসমৰ কোন জিলাত আছে? কোশ্চিন হলো, জিয়া ভৰালী নদী অসমৰ কোন জিলাত আছে? অপশন এতে আছে শোণিতপুর। অপশন বিতে আছে ধেমাজি। অপশন সিতে আছে ডিব্ৰুগড়। অপশন ডিতে আছে কামরূপ। তো ইয়ার কারেক্ট অ্যান্সার হলো শোণিতপুর জিলাত আছে। উত্তর অপশন এ হব কারেক্ট অ্যান্সার, শোণিতপুর জিলাত আছে। তারপরে কোশ্চিন, কাজিরঙ্গা রাষ্ট্রীয় উদ্যান কোন নদীর পারত? কোশ্চিন হলো, কাজিরঙ্গা রাষ্ট্রীয় উদ্যান কোন নদীর পারত? অপশন এতে আছে ব্রহ্মপুত্র। অপশন বিতে আছে জিয়া ভরালী। অপশন সিতে আছে লোহিত। অপশন ডিতে আছে কপিলী। তো ইয়ার কারেক্ট অ্যান্সার হব জিয়া ভরালী নদীর পারত আছে। উত্তর অপশন বি হলো কারেক্ট অ্যান্সার, জিয়া ও ভরালী। তারপরে কোশ্চিন, জিয়া ভরালী ব্রহ্মপুত্র নদীর কোন পারর উপনৈ হয়? কোশ্চিন হলো, জিয়া ভরালী ব্রহ্মপুত্র নদীর কোন পারর উপনৈ হয়? অপশন এতে আছে উত্তর পার। অপশন বিতে আছে দক্ষিণ পার। অপশন সিতে আছে পূব পার। অপশন ডিতে আছে এটাও নয়। তো ইয়ার কারেক্ট অ্যান্সার হব উত্তর পারর উপনৈ হয়। উত্তর অপশন এ হব কারেক্ট অ্যান্সার, উত্তর পারর হয়। কোশ্চিন হলো, কপিলী নদীর উৎপত্তি স্থান। কোশ্চিন হলো, কপিলী নদীর উৎপত্তি স্থান। অপশন এতে আছে বরাইল পাহাড়, মেঘালয়। অপশন বিতে আছে কার্বি পাহাড়। অপশন সিতে আছে চিত্রাচল পাহাড়। অপশন ডিতে আছে এটাও নয়। তো ইয়ার কারেক্ট অ্যান্সার হলো বরাইল পাহাড় মেঘালয়ের পরা কপিলী নদীর উৎপত্তি হয়। উত্তর অপশন এ হব কারেক্ট অ্যান্সার।
তারপরে কোশ্চিন কার্বি পাহাড় আৰু মেঘালা পাহাড় কোন নদী পেত্তিক করে? কোশ্চিন হলো কার্বি পাহাড় আৰু মেঘালা পাহাড় কোন নদীয়ে পেত্তিক করেছে? অপশন এতে আছে কপিলি, অপশন বিতে আছে জিয়া ভরালি, অপশন সিতে আছে পাগলা দিয়া, অপশন ডিতে আছে সংকোচ। তো ইয়ার কারেক্ট অ্যান্সার হব কপিলি নদীয়ে মেঘালয় আৰু কাৰ্বি পাহাৰক পেত্তিক কৰিছে। উত্তৰ অপশন ই হ'ব কারেক্ট অ্যান্সার, কপিলি নদীয়ে পেত্তিক করেছে। তারপরে কোশ্চিন কপিলি নদীর উপনয়র নাম কি? কোশ্চিন হলো কপিলি নদীর উপনয়র নাম কি? অপশন এতে আছে যমুনা, অপশন বিতে আছে কপিলি, অপশন সিতে আছে সংকোচ, অপশন ডিতে আছে এটাও নয়। তো ইয়ার কারেক্ট অ্যান্সার হলো কপিলি নদীর উপনয়র নাম যমুনা। উত্তর অপশন এ হব কারেক্ট অ্যান্সার, যমুনা। তো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন কয়টা কোশ্চিন আপনার রাইট হয়, অবশ্যই জানাবেন। আর কি ধরনের ক্লাস লাগে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। 2-4 দিন ভিতরে আমরা সেই ক্লাস নিয়ে আসবো, অবশ্যই কমেন্ট করবেন। তারপরে কোশ্চিন অসম আর পশ্চিমবঙ্গ ভাগ করা নদীর নাম কি? কোশ্চিন হলো অসম আর পশ্চিমবঙ্গ ভাগ করা নদীর নাম কি? অপশন এতে আছে কপিলি, অপশন বিতে আছে সংকোচ, অপশন সিতে আছে জিয়া ভরালি, অপশন ডিতে আছে লোহিত। তো ইয়ার কারেক্ট অ্যান্সার হব সংকোচ নদী। উত্তর অপশন বি হলো কারেক্ট অ্যান্সার, সংকোচ নদী। কোশ্চিন হলো হিয়ংসাই লিখা গ্রন্থর নাম কি? কোশ্চিন হলো হিয়ংসাই লিখা গ্রন্থর নাম কি? আসাম পুলিশ এসআই পরীক্ষা 2022 সনে আসে, 2024 সনের গ্রেড 4 পরীক্ষাতে আসে। তো অপশন এতে আছে সিইউ কি, অপশন বিতে আছে রামায়ণ, অপশন সিতে আছে অর্থশাস্ত্র, অপশন ডিতে আছে যোগনীতন্ত্র। তো ইয়ার কারেক্ট অ্যান্সার হব সিইউ কি। উত্তর অপশন এ হব কারেক্ট অ্যান্সার, সিইউ কি। তারপরে কোশ্চিন শালতম্ব বংশ শেষ রাজার নাম কি? কোশ্চিন হলো শালতম্ব বংশ শেষ রাজার নাম কি? কোশ্চিন হলো শালতম্ব বংশ শেষ রাজার নাম কি? অপশন এতে আছে ভাস্কর বর্মন, অপশন বিতে আছে শিলভদ্র, অপশন সিতে আছে ত্যাগ সিংহ, অপশন ডিতে আছে সুখাপা। তো ইয়ার কারেক্ট অ্যান্সার হলো শালতম্ব বংশ শেষ রাজার নাম ত্যাগ সিংহ। উত্তর অপশন সি হব কারেক্ট অ্যান্সার, ত্যাগ সিংহ। তারপরে কোশ্চিন পাল বংশর প্রতিষ্ঠা কোন? কোশ্চিন হলো পাল বংশর প্রতিষ্ঠা কোন? অপশন এতে আছে বর্মপাল, অপশন বিতে আছে ত্যাগ সিংহ, অপশন সিতে আছে সুকাপা, অপশন ডিতে আছে বাবর। তো ইয়ার কারেক্ট অ্যান্সার হলো পাল বংশর প্রতিষ্ঠা হলো বর্মপাল। উত্তর অপশন এ হব কারেক্ট অ্যান্সার, বর্মপাল। তারপরে কোশ্চিন প্রথম মুসলমান কামরূপ আক্রমণ করি কোন? কোশ্চিন হলো প্রথম মুসলমান কামরূপ আক্রমণকারী কোন? 2024 সনের গ্রেড 4 পরীক্ষাতে আসে, 2024 সনত টেট পরীক্ষাত আসে, 2025 সনত আসাম পুলিশ পরীক্ষাতে আসে। আসাম টেট পরীক্ষাতে আসে যে প্রথম মুসলমান কামরূপ আক্রমণকারী কোন?
অপশন এতে আছে নীলধ্বজ, অপশন বিতে আছে আরিমিত, অপশন সিতে আছে বখতিয়ার খিলাজি, অপশন ডিতে আছে রামহিং। তো ইয়ার কারেক্ট অ্যান্সার হব বখতিয়ার খিলাজি। উত্তর অপশন সি হলো কারেক্ট অ্যান্সার, বখতিয়ার খিলাজি। তারপরে কোশ্চিন, প্রথম মুসলমান কামরূপ আক্রমণকারী করে কেতিয়া। কোশ্চিন হলো প্রথম মুসলমান কামরূপ আক্রমণ করে কেতিয়া। অপশন এতে আছে 1138 সনত, অপশন বিতে আছে 1250 সনত, অপশন সিতে আছে 1270 সনত, অপশন ডিতে আছে 1206 সনত। তো ইয়ার কারেক্ট অ্যান্সার হলো প্রথম মুসলমান কামরূপ আক্রমণ করে 1206 সনত। উত্তর অপশন ডি হলো কারেক্ট অ্যান্সার, 1206 সনত প্রথম মুসলমান অসম আক্রমণ করে বখতিয়ার খিলাজি। তারপরে কোশ্চিন, কোনে কামরূপ রাজ্যর রাজধানী কমতাপুরলৈ তুলি নিছিল। কোশ্চিন হলো কোনে কামরূপ রাজ্যর রাজধানী কমতাপুরলৈকে তুলি নিছিল। অপশন এতে আছে রজা চন্দন, অপশন বিতে আছে ভল্লভদেব, অপশন সিতে আছে পিতু, অপশন ডিতে আছে সুকাপা। তো ইয়ার কারেক্ট অ্যান্সার হব রজা চন্দনে কামরূপৰ রাজধানী কমতাপুরলৈ তুলি নিছিল। উত্তর অপশন এ হব কারেক্ট অ্যান্সার, রজা চন্দনে। কোশ্চিন হলো গোড়া রাজ্য কত আছিল। কোশ্চিন হলো গোড়া রাজ্য কত আছিল। অপশন এতে আছে কমতা রাজ্য, অপশন বিতে আছে কামরূপ, অপশন সিতে আছে চুতিয়া, অপশন ডিতে আছে কোচবিহার। তো ইয়ার কারেক্ট অ্যান্সার হব গোড়া রাজ্য আছিল কমতাপুর রাজ্য। উত্তর অপশন এ হব কারেক্ট অ্যান্সার, কমতা রাজ্য আছিল গোড়া রাজ্য। তো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন, কয়টা কোশ্চিন আপনাদের রাইট হয় অবশ্যই জানাবেন। তারপরে কোশ্চিন, সেন বংশ প্রতিষ্ঠা কোন। কোশ্চিন হলো সেন বংশ প্রতিষ্ঠা কোন। অপশন এতে আছে আরমিত, অপশন বিতে আছে নীলধ্বজ, অপশন সিতে আছে ভাস্কর বর্ম, অপশন ডিতে আছে সুকাপা। তো ইয়ার কারেক্ট অ্যান্সার হলো সেন বংশ প্রতিষ্ঠা করেছিলেন নীলধ্বজ। উত্তর অপশন এ হব বি হব কারেক্ট অ্যান্সার, নীলধ্বজ। তারপরে কোশ্চিন, চুটিয়া বংশর শেষ রাজা কোন। কোশ্চিন হলো চুটিয়া বংশর শেষ রাজা কোন। অপশন এতে আছে নিত্যপাল, অপশন বিতে আছে নীলপাল, অপশন সিতে আছে ব্রজপাল, অপশন ডিতে আছে ইন্দোপাল। তো ইয়ার কারেক্ট অ্যান্সার হব নিত্যপাল। উত্তর অপশন এ হব কারেক্ট অ্যান্সার, নিত্যপাল। তারপরে কোশ্চিন, কোচ রাজ্য কোনে প্রতিষ্ঠা করেছিল। কোশ্চিন হলো কোচ রাজ্য কোনে প্রতিষ্ঠা করেছিল। অপশন এতে আছে নারায়ণ, অপশন বিতে আছে শিলারায়, অপশন সিতে বিশ্বসিংহ, অপশন ডিতে আছে গয়া। তো ইয়ার কারেক্ট অ্যান্সার হলো বিশ্বসিংহ। উত্তর অপশন সি হলো কারেক্ট অ্যান্সার, বিশ্বসিংহ। তারপরে কোশ্চিন, আহোম রাজত্ব পতনের কারণ কি। কোশ্চিন হলো আহোম রাজতন্ত্র পতন হওয়ার কারণ কি। অপশন এতে আছে গৃহকন্দল, অপশন বিতে আছে সেনাপতি, অপশন সিতে আছে দুর্বল অধিকারী,
অপশন ডিতে আছে এটাও নয়। তো ইয়ার কারেক্ট অ্যান্সার হলো গৃহকন্দল। উত্তর অপশন এ হলো কারেক্ট অ্যান্সার। গৃহকন্দল ছিলেন আহোম রাজত্বর শেষ পতন। তারপরে কোশ্চিন আহোমর শেষ স্বর্গদেউ কোন আছেন? কোশ্চিন হলো আহোম শেষ স্বর্গদেউ কোন আছেন? আসাম পুলিশ এসআই 2022 সনে আসে, টেট পরীক্ষা 2024 সনে আসে, গ্রেড 4 পরীক্ষাতে এই কোশ্চিন আসে। অপশন এতে দিছে রুদ্র সিংহ, অপশন বিতে আছে নরনারায়ণ, অপশন সিতে আছে শিব সিংহ, অপশন ডিতে আছে পুণ্যনন্দন সিংহ। তো ইয়ার কারেক্ট অ্যান্সার হলো পুণ্যনন্দ সিংহ। উত্তর অপশন ডি হলো কারেক্ট অ্যান্সার। পুণ্যনন্দ সিংহ ছিলেন আহোম সকলের শেষ সম্রাট। তারপরে কোশ্চিন আহোমর প্রথম রাজধানী কত? কোশ্চিন হলো আহোমর প্রথম রাজধানী কত আছে? গ্রেড 4 পেপার 3 2024 সনে এই কোশ্চিন আসে। অপশন এতে আছে রংপুর, অপশন বিতে আছে কামরূপ, অপশন সিতে আছে চৰাইদেউ, অপশন ডিতে আছে কমতাপুর। 2024 সনের গ্রেড 4 পরীক্ষাতে আসে আহোমর প্রথম রাজধানী কত? অপশন সি হব কারেক্ট অ্যান্সার চৰাইদেউ। আহোমর প্রথম রাজধানী ছিলেন চৰাইদেউ। উত্তর অপশন সি হলো কারেক্ট অ্যান্সার চৰাইদেউ। তারপরে কোশ্চিন কোনজন আহোম স্বর্গদেউ নিজের পিতাক হত্যা করি রাজপাটত বহিছিল? কোশ্চিন হলো কোনজন আহোম স্বর্গদেউ নিজের পিতাক হত্যা করি রাজপাটত বহিছিল? অপশন এতে আছে সুকাপা, অপশন বি সুমমুহু, অপশন সিতে আছে সুমকুলুমুন, অপশন ডিতে আছে এটাও নহয়। তো ইয়ার কারেক্ট অ্যান্সার হলো সুমকুলুমুন। উত্তর অপশন সি হলো কারেক্ট অ্যান্সার। উত্তর অপশন সি। তো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন কয়টা কোশ্চিন আপনাদের রাইট হয়, অবশ্যই জানাবেন। আর কি ধরনের ক্লাস লাগে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন। 2-4 দিন পরে সেই কোশ্চিনের অ্যান্সার অবশ্যই ক্লাস নিয়ে আসব। তারপরে কোশ্চিন আহোম সকল বিবাহ কি বুলি কোৱা হয়? কোশ্চিন হলো আহোম সকল বিবাহ কি বুলি কোৱা হয়? 2024 সনের গ্রেড 4 পরীক্ষাতে আসে। অপশন এতে আছে চলং, অপশন বিতে আছে গন্দর, অপশন সিতে আছে প্রজাপতি, অপশন ডিতে আছে এটাও নহয়। তো ইয়ার কারেক্ট অ্যান্সার হলো চলং বলে। উত্তর অপশন এ হব কারেক্ট অ্যান্সার চলং বলে। তারপরে কোশ্চিন লরারজার প্রকৃতির নাম কি? কোশ্চিন হলো লরারজার প্রকৃতির নাম কি? অপশন এতে আছে গদাধর সিংহ, অপশন বিতে আছে চুলিকপা, অপশন সিতে আছে রুদ্র সিংহ, অপশন ডিতে আছে এটাও নহয়। তো ইয়ার কারেক্ট অ্যান্সার হলো লরারজার প্রকৃতির নাম হছিল চুলিকপা। উত্তর অপশন বি হলো কারেক্ট অ্যান্সার চুলিকপা। তারপরে কোশ্চিন রংঘর কোনে নির্মাণ করেছিল? কোশ্চিন হলো রংঘর কোনে নির্মাণ করেছিল? অপশন এতে আছে রুদ্র সিংহ, অপশন বিতে আছে গদাধর সিংহ, অপশন সিতে আছে প্রতাপ সিংহ, অপশন ডিতে আছে পরমিত সিংহ। তো ইয়ার কারেক্ট অ্যান্সার হলো পরমিত সিংহই রংঘর নির্মাণ করেছিল। উত্তর অপশন ডি হলো কারেক্ট অ্যান্সার। পরমিত সিংহই রংঘর নির্মাণ করে। তারপরে কোশ্চিন কোন ভিটামিন তেজ গোট মারাত সহায় করে? কোশ্চিন হলো
কোন ভিটামিনে তেজ গুড মারাত সহায় করে? অপশন এতে আছে ভিটামিন কে, অপশন সিতে আছে ভিটামিন সি, অপশন সিতে আছে ভিটামিন বি, অপশন ডিতে আছে ভিটামিন এ। তো ইয়ার কারেক্ট অ্যান্সার হব ভিটামিন কে। উত্তর অপশন এ হব কারেক্ট অ্যান্সার, ভিটামিন কে। তারপরে কোশ্চিন গ্লুকোজ থেকে কোন ভিটামিন সংশ্লিষ্ট হয়? কোশ্চিন হলো গ্লুকোজের পরা কোন ভিটামিন সংশ্লিষ্ট হয়? অপশন এতে আছে ভিটামিন সি, অপশন বিতে আছে ভিটামিন এ, অপশন সিতে আছে ভিটামিন ডি, অপশন ডিতে আছে ভিটামিন কে। তো ইয়ার কারেক্ট অ্যান্সার হলো ভিটামিন সি। উত্তর অপশন এ হলো কারেক্ট অ্যান্সার, ভিটামিন সি। তারপরে কোশ্চিন তেজ সঞ্চয়ের ভাবে কোন ভিটামিন প্রয়োজন হয়? কোশ্চিন হলো তেজ সঞ্চয়ের ভাবে কোন ভিটামিনের প্রয়োজন হয়? অপশন এতে আছে ভিটামিন কে, অপশন বিতে আছে ভিটামিন সি। তো ইয়ার কারেক্ট অ্যান্সার হব ভিটামিন এ, ভিটামিন কে। উত্তর অপশন এ হব কারেক্ট অ্যান্সার। তেজ সঞ্চয়ের ভাবে ভিটামিন কে এর প্রয়োজন হয়। উত্তর অপশন এ হব কারেক্ট অ্যান্সার। তারপরে কোশ্চিন অসমৰ প্রথম মহিলা বক্সিং খেলোয়া ব্যক্তির নাম কি? কোশ্চিন হলো অসমৰ প্রথম মহিলা বক্সিং খেলোয়া ব্যক্তির নাম কি? অপশন এতে আছে লাভলীনা বৰগোহাঁই, অপশন বিতে আছে ভোগেশ্বরী বৰুৱা, অপশন সিতে আছে অশ্লন বৰগোহাঁই, অপশন ডিতে আছে সানিয়া মির্জা। তো ইয়ার কারেক্ট অ্যান্সার হব লাভলীনা বরগোহাঁই। উত্তর অপশন এ হলো কারেক্ট অ্যান্সার, লাভলীনা বরগোহাঁই। তারপরে কোশ্চিন প্রথম অসমৰ এথলেটিক্স খেলোয়া ব্যক্তির নাম কি? কোশ্চিন হলো প্রথম অসমৰ এথলেটিক্স খেলোয়া ব্যক্তির নাম কি? অপশন এতে আছে ভোগেশ্বরী বৰুৱা, অপশন বিতে আছে শিবু ধাপা, অপশন সিতে আছে তায়াবুন নিশা, অপশন ডিতে আছে বাবুল গুরু। তো ইয়ার কারেক্ট অ্যান্সার হলো ভোগেশ্বরী বৰুৱা। উত্তর অপশন এ হব কারেক্ট অ্যান্সার, ভোগেশ্বরী বৰুৱা। তারপরে কোশ্চিন হকি খেলোর মোট সদস্যর সংখ্যা কিমান? কোশ্চিন হলো হকি খেলোর মোট সদস্যর সংখ্যা কিমান? অপশন এতে আছে 11 জন, অপশন বিতে আছে 10 জন, অপশন সিতে আছে 22 জন, অপশন ডিতে আছে 6 জন। তো ইয়ার কারেক্ট অ্যান্সার হলো হকি খেলোর মোট সদস্যর সংখ্যা 22 জন। উত্তর অপশন সি হলো কারেক্ট অ্যান্সার, উত্তর অপশন সি। কোশ্চিন হলো আমেরিকার ক্যাটেনি চ্যানেল পার হওয়া অসমৰ প্রথম ব্যক্তি কোন? কোশ্চিন হলো আমেরিকার ক্যাটেনিলা চ্যানেল পার হওয়া অসমৰ প্রথম ব্যক্তি কোন? অপশন এতে আছে বাবুল গুরু, অপশন বিতে আছে কুম্ভ গগৈ, অপশন সিতে আছে এলভিস আলী হাজরিকা, অপশন ডিতে আছে দীপঙ্কর ভট্টাচার্য। তো অপশন এতে ইয়ার কারেক্ট অ্যান্সার হলো এলভিস আলী হাজরিকা। উত্তর অপশন সি হলো কারেক্ট অ্যান্সার, এলভিস আলী হাজরিকা প্রথম আমেরিকার ক্যাটেনিল চ্যানেল পার হয়। তারপরে কোশ্চিন উত্তর পূর্ব ভারতের প্রথম সাঁতোরা ব্যক্তির নাম কি? কোশ্চিন হলো উত্তর পূর্ব ভারতের প্রথম সাঁতোরুয়া ব্যক্তির নাম কি? অপশন এতে আছে এলভিস আলী হাজরিকা, অপশন বিতে আছে তুলুমণি বড়ো, অপশন সিতে আছে নয়নমণি, অপশন ডিতে আছে লাভলীনা বরগোহাঁই। তো ইয়ার কারেক্ট অ্যান্সার হলো এলভিস আলী হাজরিকা।
উত্তর অপশন এ হলো কারেক্ট অ্যান্সার। তারপরে কোশ্চিন, দক্ষিণ আফ্রিকার বন্দি পার হওয়া ব্যক্তির নাম কি? কোশ্চিন হলো দক্ষিণ আফ্রিকার বন্দি পার হওয়া ব্যক্তির নাম কি? অপশন এতে আছে লাভলিনা বরগোহাই, অপশন বিতে আছে নয়নমণি, অপশন সিতে আছে এলভিস আলী হাজরিকা, অপশন ডিতে আছে এটাও নয়। তো ইয়ার কারেক্ট অ্যান্সার হলো এলভিস আলী হাজরিকা। উত্তর অপশন সি হলো কারেক্ট অ্যান্সার, এলভিস আলী হাজরিকা। তারপরে কোশ্চিন, অসমৰ প্ৰথম মহিলা ক্রিকেটার কোন? কোশ্চিন হলো অসমৰ প্রথম মহিলা ক্রিকেটার কোন? অপশন এতে আছে উমা চেত্ৰী, অপশন বিতে আছে রিয়ান পরাগ, অপশন সিতে আছে পাৰ্থিৱ গগৈ, অপশন ডিতে আছে পপি হাজরিকা। তো ইয়ার কারেক্ট অ্যান্সার হলো উমা চেত্ৰী। উত্তর অপশন এ হব কারেক্ট অ্যান্সার, উমা চেত্ৰী। তো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন কয়টা কোশ্চিন আপনার রাইট হয়, অবশ্যই জানাবেন। আর আপনার কি ধরনের ক্লাস লাগে অবশ্যই আপনারা জানাবেন। 2-4 দিন পরে আমরা সেটা ক্লাস নিয়ে আসব। কোশ্চিন হলো বর্তমান অসমৰ রাজ্যপালৰ নাম কি? কোশ্চিন হলো বর্তমান অসমৰ রাজ্যপালৰ নাম কি? অপশন এতে আছে লগ্নপ্রসাদ আচার্য, অপশন বিতে আছে বিশ্বজিৎ দৌমারি, অপশন সিতে আছে নমিনী মুনি, অপশন ডিতে আছে রণেশ পেগু। তো ইয়ার কারেক্ট অ্যান্সার হব বর্তমান অসমৰ রাজ্যপালৰ নাম লগ্নপ্রসাদ আচার্য। উত্তর অপশন এ হলো কারেক্ট অ্যান্সার। তারপরে কোশ্চিন, বর্তমান অসমৰ বিধানসভার অধ্যক্ষর নাম কি? কোশ্চিন হলো বর্তমান অসমৰ বিধানসভার অধ্যক্ষর নাম কি? অপশন এতে আছে রণেশ পেগু, অপশন বিতে আছে মুমিন, অপশন সিতে আছে বিশ্বজিৎ দৌমারি, অপশন ডিতে আছে লগ্নপ্রসাদ। তো ইয়ার কারেক্ট অ্যান্সার হলো বিশ্বজিৎ দৌমারি। উত্তর অপশন সি হলো কারেক্ট অ্যান্সার, বিশ্বজিৎ দৌমারি। তারপরে কোশ্চিন, বর্তমান অসমৰ শিক্ষামন্ত্রীর নাম কি? কোশ্চিন হলো বর্তমান অসমৰ শিক্ষামন্ত্রীর নাম কি? অপশন এতে আছে লগ্নপ্রসাদ, অপশন বিতে আছে কৌশিক রায়, অপশন সিতে আছে রণেশ পেগু, অপশন ডিতে আছে চন্দ্রমোহন পাটোয়ারি। অপশন ইয়ার কারেক্ট অ্যান্সার হব রণেশ পেগু। উত্তর অপশন সি হলো কারেক্ট অ্যান্সার, রণেশ পেগু। তারপরে কোশ্চিন, বর্তমান অসমৰ বন আৰু পৰিৱেশ বিভাগৰ মন্ত্ৰীৰ নাম কি? কোশ্চিন হলো বর্তমান অসমৰ বন আৰু পৰিৱেশ বিভাগৰ মন্ত্ৰীৰ নাম কি? অপশন এতে আছে চন্দ্রমোহন পাটোয়ারি, অপশন সিতে আছে রঞ্জিত কুমার দাস, অপশন সিতে আছে অতুল বরা, অপশন ডিতে আছে বিমল বরা। তো ইয়ার কারেক্ট অ্যান্সার হলো চন্দ্রমোহন পাটোয়ারি। উত্তর অপশন এ হব কারেক্ট অ্যান্সার, চন্দ্রমোহন পাটোয়ারি বর্তমান অসমৰ বন আৰু পৰিৱেশ বিভাগৰ মন্ত্ৰীৰ নাম। তারপরে কোশ্চিন, 2025 চনত মহাকুম্ভ মেলা কোন ঠাইত হয়? কোশ্চিন হলো 2025 চনত মহাকুম্ভ মেলা কোন ঠাইত হয়? অপশন এতে আছে মধ্যপ্রদেশ, অপশন বিতে আছে উত্তরপ্রদেশ, অপশন সিতে আছে বিহার, অপশন ডিতে আছে অসম। তো ইয়ার কারেক্ট অ্যান্সার হলো উত্তরপ্রদেশ।
উত্তর অপশন বি হলো কারেক্ট অ্যান্সার, উত্তরপ্রদেশ। তারপরে কোশ্চিন, মহাকুম্ভ মেলা 2025 সনত আরম্ভ হয় কেতিয়া? কোশ্চিন হলো মহাকুম্ভ মেলা 2025 সনত আরম্ভ হয় কেতিয়া? অপশন সিতে আছে 13 জানুয়ারি, 26 ফেব্রুয়ারি। অপশন বিতে আছে 12 জানুয়ারি, 25 মার্চ। অপশন সিতে আছে 15 জানুয়ারি, 25 এপ্রিল। অপশন ডিতে আছে 17 জানুয়ারি, 26 এপ্রিল। তো ইয়ার কারেক্ট অ্যান্সার হব 13 জানুয়ারির পরা 26 ফেব্রুয়ারি লই উত্তর অপশন এ হব কারেক্ট অ্যান্সার। অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন কয়টা কোশ্চিন আপনাদের রাইট হয়, অবশ্যই আপনারা জানাবেন। তারপরে কোশ্চিন 2027 সনত কুম্ভ মেলা কত অনুষ্ঠিত হব? কোশ্চিন হলো 2027 সনত কুম্ভ মেলা কত অনুষ্ঠিত হব? অপশন এতে আছে নাসিক, অপশন বিতে আছে হরিদ্বার, অপশন সিতে আছে পাটনা, অপশন ডিতে আছে ইটানগর। তো ইয়ার কারেক্ট অ্যান্সার হব মহারাষ্ট্রর নাসিকত, উত্তর অপশন এ হব কারেক্ট অ্যান্সার, নাসিক। খুব ইম্পর্টেন্ট কোশ্চিন। তারপরে কোশ্চিন, ইউনেস্কোর মুখ্য কার্যালয় কত? কোশ্চিন হলো ইউনেস্কোর মুখ্য কার্যালয় কত? অপশন এতে আছে আমেরিকা, অপশন বিতে আছে ইটালি, অপশন সিতে আছে ফ্রান্স ও প্যারিস, অপশন ডিতে আছে রাশিয়া। তো ইয়ার কারেক্ট অ্যান্সার হলো ফ্রান্স ও প্যারিস। উত্তর অপশন সি হলো কারেক্ট অ্যান্সার, ফ্রান্স ও প্যারিস শহরত অনুষ্ঠিত হয়। তারপরে কোশ্চিন, উত্তর পূর্ব ভারতের কোন করিডোর অন্তর্গত হয়? কোশ্চিন হলো উত্তর পূর্ব ভারত কোন করিডোরের অন্তর্গত? অপশন এতে আছে শিলিগুড়ি, অপশন বিতে আছে কুচবিহার, অপশন সিতে আছে জলপাইগুড়ি, অপশন ডিতে আছে এটাও নয়। তো ইয়ার কারেক্ট অ্যান্সার হব উত্তর পূর্ব ভারত শিলিগুড়ি করিডোরের অন্তর্গত হয়, উত্তর অপশন এ হলো কারেক্ট অ্যান্সার, শিলিগুড়ি করিডোরের অন্তর্গত হয়। তারপরে কোশ্চিন, 3 বিঘা করিডোরের নাম কি? কোশ্চিন হলো 3 বিঘা করিডোরের নাম কি? অপশন এতে আছে শিলিগুড়ি, অপশন বিতে আছে কুচবিহার, অপশন সিতে আছে দিরাক, অপশন ডিতে আছে ডিমাপুর। তো ইয়ার কারেক্ট অ্যান্সার হব 3 বিঘা করিডোর নাম হলো কুচবিহার। কোশ্চিন হলো 3 বিঘা করিডোরের নাম হলো কুচবিহার, উত্তর অপশন বি হলো কারেক্ট অ্যান্সার। তারপরে কোশ্চিন, স্বাধীনতা লাভর পিছত কোনে ভারতের গভর্নমেন্ট আছিল? কোশ্চিন হলো স্বাধীনতা লাভর পিছত কোনে ভারতের গভর্নমেন্ট হই আছিল? অপশন এতে আছে ওসমান, অপশন বিতে আছে নেহরুল, অপশন ডি সিতে আছে লর্ড মাউন্টেন, অপশন ডিতে আছে এটাও নহয়। তো ইয়ার কারেক্ট অ্যান্সার হলো লর্ড মাউন্টেন আছিলেন ভারত স্বাধীনতার পিছত ভারতের গভর্নমেন্ট হয়ে আছিল 2 বছর লর্ড মাউন্টেন। তো উত্তর অপশন সি হলো কারেক্ট অ্যান্সার। তারপরে কোশ্চিন, হায়দ্রাবাদের রাজার নাম কি? কোশ্চিন হলো হায়দ্রাবাদের রাজার নাম কি? অপশন এতে আছে নিজাম মীর উসমান আলী খান, অপশন বিতে আছে নেহরুল, অপশন সিতে আছে হরি সিং, অপশন ডিতে আছে বলরাম ভার্মা। তো ইয়ার কারেক্ট অ্যান্সার হব হায়দ্রাবাদের রাজার নাম আছিল নিজাম মীর উসমান আলী খান,
উত্তর অপশন এ হব কারেক্ট অ্যান্সার। তারপরে কোশ্চিন, স্বাধীনতার সময়ত কেরালার রাজার নাম কি? কোশ্চিন হলো স্বাধীনতার সময়ত কেরালার রাজার নাম কি? অপশন এতে আছে ওসমান, অপশন বিতে আছে তিরুলাল বলরাম বার্মা, অপশন সিতে আছে হরি সিং, অপশন ডিতে আছে এটাও নহয়। তো ইয়ার কারেক্ট অ্যান্সার হব তিরুলাল বলরাম বার্মা। উত্তর অপশন বি হলো কারেক্ট অ্যান্সার। উত্তর অপশন বি হলো কারেক্ট অ্যান্সার। তারপরে কোশ্চিন, স্বাধীনতার সময়তে রাজস্থান ও রাজার নাম কি? কোশ্চিন হলো স্বাধীনতার সময়তে রাজস্থান ও রাজার নাম কি? 2024 সনের গ্রেড 4 পরীক্ষাতে আসে। অপশন এতে আছে হরি সিং, অপশন বিতে আছে উসমান, অপশন সিতে আছে হানুমান সিং, অপশন ডিতে আছে এটাও নহয়। তো ইয়ার কারেক্ট অ্যান্সার হব স্বাধীনতার সময়তে রাজস্থান ও রাজার নাম আছিল হানুমান সিং। উত্তর অপশন সি হলো কারেক্ট অ্যান্সার। তারপরে কোশ্চিন, গুজরাট ও রাজার নাম কি? তারপরে কোশ্চিন হলো গুজরাট ও রাজার নাম কি? গুজরাট ও রাজার নাম কি? অপশন এতে আছে মোহাম্মদ খান, অপশন বিতে আছে হরি সিং, অপশন সিতে আছে ওসমান, অপশন ডিতে আছে এটাও নহয়। তো ইয়ার কারেক্ট অ্যান্সার হলো গুজরাট ও রাজার নাম আছিল মোহাম্মদ খান। উত্তর অপশন এ হব কারেক্ট অ্যান্সার, মোহাম্মদ খান। তারপরে কোশ্চিন, কাশ্মীর ও রাজার নাম কি? কোশ্চিন হলো কাশ্মীর ও রাজার নাম কি? অপশন এতে আছে মোহাম্মদ, অপশন বিতে আছে হরি সিং, অপশন সিতে আছে ওসমান, অপশন ডিতে আছে এটাও নহয়। তো ইয়ার কারেক্ট অ্যান্সার হলো হরি সিং। উত্তর অপশন বি হলো কারেক্ট অ্যান্সার, হরি সিং। তারপরে কোশ্চিন, ভোপাল রাজার মধ্যপ্রদেশের রাজা কোন? ভোপালের রাজা অর্থাৎ মধ্যপ্রদেশের রাজা কোন? অপশন এতে আছে হরি সিং, অপশন বিতে আছে মোহাম্মদ, অপশন সিতে আছে হামিদুল্লাহ, অপশন ডিতে আছে উসমান। তো ইয়ার কারেক্ট অ্যান্সার হলো হামিদুল্লাহ। উত্তর অপশন সি হলো কারেক্ট অ্যান্সার, হামিদুল্লাহ। তারপরে কোশ্চিন, অসম আর নাগাল্যান্ড সংযোগ করা ঠাইর নাম কি? কোশ্চিন হলো অসম আর নাগাল্যান্ডর সংযোগ করা ঠাইর নাম কি? অপশন এতে আছে ডিমাপুর, অপশন বিতে আছে দিরাক, অপশন সিতে আছে শিলচর, অপশন ডিতে আছে এটাও নহয়। তো ইয়ার কারেক্ট অ্যান্সার হলো ডিমাপুর। উত্তর অপশন এ হব কারেক্ট অ্যান্সার, ডিমাপুর। তারপরে কোশ্চিন, অসম আর পশ্চিমবঙ্গ সংযোগ করা ঠাইর নাম কি? কোশ্চিন হলো অসম আর পশ্চিমবঙ্গ সংযোগ করা ঠাইর নাম কি? অপশন এতে আছে ডিমাপুর, অপশন বিতে আছে বক্সিরহাট, অপশন সিতে আছে দিরাক, অপশন ডিতে আছে তেজপুর। তো ইয়ার কারেক্ট অ্যান্সার হব কি? অসম আর পশ্চিমবঙ্গ সংযোগ করা ঠাইর নাম হলো বক্সিরহাট। উত্তর অপশন বি হলো কারেক্ট অ্যান্সার, বক্সিরহাট। তারপরে কোশ্চিন, সেলিফুল কোন ঠাইত আছে? কোশ্চিন হলো সেলিফুল কোন ঠাইত আছে?
অপশন এতে আছে মণিপুর, অপশন বিতে আছে মিজোরাম, অপশন সিতে আছে কামরূপ, অপশন ডিতে আছে ত্রিপুরা। তো ইয়ার কারেক্ট অ্যান্সার হব মণিপুরত আছে উত্তর অপশন এ হব কারেক্ট অ্যান্সার মণিপুর। তারপরে কোশ্চিন রঞ্জিন ট্রফি কোন খেলত জড়িত? কোশ্চিন হলো রঞ্জিন ট্রফি কোন খেলত জড়িত? অপশন এতে আছে ক্রিকেট, অপশন বিতে আছে ফুটবল, অপশন সিতে আছে বক্সিং, অপশন ডিতে আছে হকি। তো ইয়ার কারেক্ট অ্যান্সার হব ক্রিকেট খেলোর লগত জড়িত। উত্তর অপশন এ হলো কারেক্ট অ্যান্সার, ক্রিকেট খেলোর লগত জড়িত। তারপরে কোশ্চিন মেজর ধ্যানচন্দ্র কোন খেলত জড়িত? কোশ্চিন হলো মেজর ধ্যানচন্দ্র কোন খেলোর লগত জড়িত? অপশন এতে আছে ক্রিকেট, অপশন বিতে আছে বক্সিং, অপশন সিতে আছে ফুটবল, অপশন ডিতে আছে হকি। তো ইয়ার কারেক্ট অ্যান্সার হলো হকি খেলোর লগত জড়িত। উত্তর অপশন ডি হলো কারেক্ট অ্যান্সার, বক্সিং খেলোর লগত জড়িত। মেজর ধ্যানচন্দ্র কি খেলোর লগত জড়িত? বক্সিং খেলোর লগত জড়িত। তারপরে কোশ্চিন রবার্স কাপ কোন খেলোর লগত জড়িত? কোশ্চিন হলো রবার্স কাপ কোন খেলোর লগত জড়িত? অপশন এতে আছে বক্সিং, অপশন বিতে আছে ফুটবল, অপশন সিতে আছে ব্যাডমিন্টন, অপশন ডিতে আছে হকি। তো ইয়ার কারেক্ট অ্যান্সার হলো ফুটবল খেলোর লগত জড়িত। উত্তর অপশন বি হলো কারেক্ট অ্যান্সার, ফুটবল খেলোর লগত জড়িত।